যারা ইংরেজির কিছুই জানেন না এবং ইংরেজিতে প্রশ্ন করতে পারেন না তাদের জন্য আজকে চমৎকার একটি ক্লাস নিয়ে এসেছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনারা যদি আজকের এই ক্লাসটি করেন তাহলে অবশ্যই আজকের পর থেকে ইংরেজিতে যে কোনো ধরনের প্রশ্ন করতে পারবেন ইনশাআল্লাহ। আর আপনাদের জন্য চমৎকার একটি পিডিএফ নিয়ে এসেছি। এটি একদম সুন্দর করে সাজিয়েছি, অনেক চমৎকার করে, সহজ করে। যদি পেতে চান তাহলে অবশ্যই আমাদের গ্রুপে জয়েন হতে হবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, অথবা আমাদের টেলিগ্রামে জয়েন হতে হবে। লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে, অথবা পিডিএফ লিখে কমেন্ট করুন, আপনি এমনিতেই ইনবক্সে লিঙ্ক পেয়ে যাবেন। তো বন্ধুরা খেয়াল করুন, আপনি যদি ইংরেজিতে একদম প্রশ্ন না করতে পারেন তাহলে আপনাকে এই WH ওয়ার্ডগুলো মুখস্থ করতে হবে। এই WH ওয়ার্ডগুলো কেন মুখস্থ করতে হবে? কারণ হচ্ছে ইংরেজিতে প্রশ্ন করতে গেলে আমরা এই WH ওয়ার্ড দিয়ে এবং হচ্ছে এই যে এখানে যেগুলো দেখতেছেন এইগুলো দিয়ে আমরা হচ্ছে মূলত প্রশ্ন করে থাকি। বেশিরভাগ প্রশ্ন আমরা এগুলো দিয়ে করে থাকি। আমরা দৈনন্দিন জীবনে সব থেকে বেশি ব্যবহার করে থাকি এখানে যেগুলো আমি সাজিয়েছি সেগুলো দিয়ে। প্রথমে আপনাদের হচ্ছে একটু এইভাবে পড়তে হবে, যেমন ডু ইউ, ডু দে, ডু মাই ফ্রেন্ডস, ডু ইউ, ডু দে, ডু মাই ফ্রেন্ডস, ডু ইউ, ডু দে, ডু মাই ফ্রেন্ডস। ডু বলার পরে ভার্বের 1 নাম্বার ফর্ম আপনি বসিয়ে দিবেন। ডু ইউ গো, ডু ইউ ইট, ডু ইউ রান, ডু দে গো, ডু দে রান, ডু দে ইট। এখানে যে কোনো ভার্ব বসিয়ে দিবেন। ডু বলার পরে সাবজেক্টটা তো নিয়ে আসছেন, দেন আপনি হচ্ছে যে কোনো ভার্ব বসিয়ে দিবেন। একদম সহজ। ধরেন আপনি জানতে চাচ্ছেন যে তুমি কোথায় যাও, তো কোথায় ইংরেজি কি? এই যে কোথায় ইংরেজি হচ্ছে ওয়্যার। তাহলে ওয়্যার বলার পরে এখান থেকে ওয়্যারটা নিয়ে নেবেন। একদম সহজ বন্ধুরা। এখান থেকে ওয়্যারটা নিয়ে নেবেন, এরপরে ডুটা লাগাবেন। ওয়্যার ডু ইউ গো, তুমি কোথায় যাও। তুমি কখন যাও, ওয়েন ডু ইউ গো, বুঝেন, ওয়েন ডু ইউ গো। তুমি কিভাবে যাও, হাউ ডু ইউ গো। তুমি কার সাথে যাও, দেখেন কার সাথে, তাহলে উইথ হোম, উইথ হোম ডু ইউ গো। উইথ হোমটা আমরা এখানে দেই নাই, কার সাথে। তাহলে কার সাথে যাও এটার ইংরেজি হচ্ছে উইথ হুম ডু ইউ গো। এখানে এটা দেওয়া নেই, আমি সামনের লেকচার এটা দিয়ে দেবো আপনাদেরকে, কোনো সমস্যা নেই। আচ্ছা খেয়াল করেন, তাহলে আপনারা এগুলো বারবার পড়বেন। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই এগুলো বারবার পড়ুন আমার সাথে। ডাজ হি, ডাজ শি, ডাজ ইট, ডাজ হি, ডাজ শি, ডাজ ইট, ডাজ হি, ডাজ শি, ডাজ ইট, ডাজ রানা, ডাজ রানা, ডাজ রানা, ডাজ শি, ডাজ ইট, ডাজ রানা, ডাজ শি, ডাজ হি, ডাজ ইট, ডাজ রানা, অথবা ডাজ কাউসার। এরপরে আর ইউ, আর উই, আর দে, আর ইউ, আর উই, আর দে, আর ইউ, আর উই, আর দে। সুপ্রিয় শিক্ষার্থীরা, যখন আমরা আর দিয়ে প্রশ্ন করবো তখন অবশ্যই যদি ভার্ব ইউজ করি তাহলে আইএনজি যুক্ত ফর্ম ইউজ করতে হবে। যেমন ধরেন আর ইউ গোয়িং, আমরা এটার মধ্যে পড়ছি হচ্ছে ডু ইউ গো, কিন্তু আমরা কখনোই বলতে পারবো না যে ডু ইউ গোয়িং, এরকম বলা যাবে না। আবারও বলছি, ডু ইউ গোয়িং, ডু দে গোয়িং, এরকম বলা যাবে না। গোয়িং মূলত বলতে হবে যেখানে আর দেখবেন সেখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দেবেন। একদম সহজ বন্ধুরা, একদম সহজ। সুপ্রিয় শিক্ষার্থীরা, ইজ হি, ইজ শি, ইজ ইট, ইজ শি, ইজ হি, ইজ ইট, ইজ শি, ইজ হি, ইজ ইট। আর যদি অতীত হয় তাহলে ওয়াজ, ওয়াজ হি, ওয়াজ শি, ওয়াজ ইট, ওয়াজ হি, ওয়াজ শি, ওয়াজ ইট। আর যদি আপনার অতীতে এখান থেকে হয় তাহলে হবে ওয়ার দে, ওয়ার উই, ওয়ার দে, ওয়ার ইউ, ওয়ার দে, ওয়ার উই, এরকম করে হবে। তাহলে এগুলো আপনার বারবার পড়ুন, বারবার পড়ুন আমার সাথে। এরপর আসেন ডিড হি, ডিড শি, ডিড ইট, ডিড রানা। ডিডের সাথে সবগুলোই ব্যবহার হয়, সব সাবজেক্ট ব্যবহার হয়। ডিড শি, ডিড ইট, ডিড রানা, ডিড শি, ডিড ইট, ডিড রানা। আর উইলের সাথেও সবগুলো ব্যবহার হয়। উইল ইউ, উইল দে, উইল অল। অল মানে হচ্ছে সব সাবজেক্ট। উইল ইউ, উইল দে, উইল হি, উইল শি, উইল মাই ব্রাদার, উইল মাই সিস্টার, উইল মাই ফ্রেন্ডস, সবগুলো ব্যবহার হবে। তাহলে আমি বলতে পারি যে তুমি কোথায় যাবে, ওয়্যার উইল ইউ গো। এ দেখেন কোথায় যাবে, কোথায় ইংরেজি কি, ওয়্যার। তাহলে ওয়্যারটা নিয়ে আসেন, ওয়্যার উইল ইউ গো। যে কোনো ভার্ব নিয়ে আসতে হবে। আমি ভার্বগুলো দেই না এখানে, ইনশাল্লাহ সামনের লেকচারে আমি দিব। এটা হচ্ছে আমাদের নতুন একটা সিরিজটার নাম হচ্ছে ইংরেজির কিছুই জানি না ক্লাস 1। এই সিরিজটা যদি আপনারা কন্টিনিউ করতে পারেন আশা করি স্পোকেন ইংলিশের অনেক কিছু আপনারা শিখতে পারবেন, অনেক বিষয় জানতে পারবেন। এবং আমাদের আরও কিছু সিরিজ রয়েছে, সব সিরিজের ভিডিও ইনশাল্লাহ 1 বাই 1 বা ডে বাই ডে আসবে, আপনারা ধৈর্য সহকারে দেখবেন। আজকের ক্লাসটা আপনার টাইমলাইনে শেয়ার করে রেখে দেন যাতে করে পরবর্তীতে দেখতে পারেন। এখন আসেন আমরা হচ্ছে এগুলো শুদ্ধ উচ্চারণে পড়ব। হোয়াট, ওয়াই, হাউ, ওয়েন, ওয়্যার, উইচ, হুজ, হু, হুম, হাউ লং, হাউ ফার, how many times, what else, for what, not what time, which one, to whom, for whom, from where, why not,
তাহলে আমরা এগুলো সবগুলো পড়লাম। আমি আরেকটা লেসন নিয়ে আসবো, কিছুই পারে না সিরিজের 2 নাম্বার লেসন আসবে। আমরা এই WH ওয়ার্ডগুলো পড়বো। আজকে দেখলাম কীভাবে ইংরেজিতে প্রশ্ন করতে হয়। এই ফর্মুলাটা ইউজ করে আপনারা ইংরেজিতে প্রশ্ন করবেন, শত শত বাক্য তৈরি করতে পারবেন, প্রশ্ন করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। তাহলে পিডিএফটা পেতে চাইলে কমেন্ট করেন। আর আপনি যদি আমাদের 1-to-1 ক্লাস করতে চান, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার কাছ থেকে ইংরেজি শিখতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করেন বা আমি পার্সোনালি ইংরেজি শিখতে চাই, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দেন, আমাদের পেজে নাম্বার দেওয়া আছে। অথবা আপনি যদি ব্যাচে যুক্ত হতে চান, আমাদের ব্যাচের কোর্স ফি হচ্ছে মাত্র 2000 টাকা। আপনি আমাদের ব্যাচে জয়েন করতে পারেন এবং প্রতিনিয়ত আমাদের ক্লাসগুলো করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।